ভোটের উৎসবে মেতেছে দেশ, অথচ নাগরিক অধিকার থেকে বঞ্চিত এই দেশেরই এক বিশাল জনগোষ্ঠী। নির্বাচন এলে আমরা যখন যোগ্য প্রতিনিধি খুঁজি, তখন একদল মানুষ লড়াই করেন নিজের অস্তিত্ব প্রমাণের। শুধু একটি জাতীয় পরিচয়পত্রের অভাবে কিছু মানুষ নিজ দেশেই বঞ্চিত বিভিন্ন সুযোগ সুবিধা থেকে। মৌমিতা মৌয়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন কাজী জুয়েল। একটা ট্রেন ছেড়ে গেল, কিছু মানুষ চলে গেল, কিন্তু এই প্ল্যাটফর্মে রয়ে গেল এমন কিছু মানুষ যারা কখনো হয়তো বা এই রাষ্ট্রকে অস্বীকার করেনি, কিন্তু রাষ্ট্র কি কখনো তাদের পাশে দাঁড়িয়েছে তাদেরকে নাগরিক ভেবে? কেননা রাষ্ট্রের কোনো নথিতেই যে নেই তাদের কারোরই নাম। দিন শেষে তাই তারা আগন্তুক, বিদেশি নন, অপরাধীও নন, তবু রাষ্ট্রের চোখে যেন অদৃশ্য নাগরিক। এই দেশে এমন হাজারো মানুষ আছেন যাদের জাতীয় পরিচয়পত্র নেই, আর তাই ভোট নেই, ভাতা নেই, চিকিৎসা নেই, চাকরি নেই, কণ্ঠ নেই। তারা নিরুপায়। কিন্তু কার এই দায়? ব্যবস্থার, নথির, নাকি উদাসীনতার? এ যেমন রহিমা আর তার স্বামী। আপাতত মগবাজার ফ্লাইওভারটাই যেন তাদের বেঁচে থাকার অস্থায়ী ছাউনি। বয়স 18 পেরোলেও মেলেনি পরিচয়পত্র। আমার তো বাড়ি ঘর নাই, আমি আস্থার থেকে কিভাবে আমি ভোট করবো, কি ভোটের আইডি না কার্ড আমি করে পাবো। যে অন্ধকারে বাবা মা দাঁড়িয়ে, ঠিক সেই অন্ধকারেই ধীরে ধীরে হাঁটছে কোলের শিশুগুলো। পরিচয় না থাকার অন্ধকার। বাচ্চাদের আমি ভবিষ্যৎ চাই, আমার আইডি কার্ড করে দিলে আমার বাচ্চাদের আমি ভবিষ্যৎ বানাতে পারবো, স্কুলে ভর্তি করাতে পারবো, আমিও বলতে পারবো তখন আমি দেশের নাগরিক। 2019 সালের সরকারি হিসেবে দেশে ছিন্নমূল মানুষের সংখ্যা 22,000। বেসরকারি হিসেবে শুধু ঢাকাতেই এই সংখ্যা 50,000-এর বেশি। আর এই এক একটা সংখ্যা মানে এক একটা ঘুমহীন রাত, এক একটা নামহীন জীবন। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে কোন জায়গায় আমার ভাসমান মানুষগুলো রয়েছে, কোন জায়গায় আমার প্রান্তিক জনগণ রয়েছে, কোন জায়গায় আমার ছিন্নমূল মানুষ রয়েছে, তাদেরকে এই ডাটাবেজের ভেতরে, তাদেরকে রেজিস্ট্রেশনের প্রক্রিয়ার ভেতর দিয়ে নিয়ে আসা, এটা রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব। কেন ভোটার হালনাগাদ তালিকায় ঠাঁই হচ্ছে না তাদের? সংকট কি শুধু স্থায়ী ঠিকানায়, নাকি সদিচ্ছারও? নির্বাচন বিশেষজ্ঞের ভাষ্যমতে প্রক্রিয়া আছে, কিন্তু জটিলতা কম নয়। একটা বাংলাদেশি হিসেবে তো তাকে প্রুফ করতে হবে, এবং তার জন্ম তারিখও প্রুফ করতে হবে, মানে তার 18 বছর হলো কিনা। সেই জন্য জন্ম নিবন্ধন অবশ্যই তার লাগবে। ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড। শুধুমাত্রই একটি কার্ডের অভাবে পরিচয়হীন মানুষগুলো বঞ্চিত শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, অন্ন, বস্ত্র, বাসস্থান কিংবা ভোটের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে। আমি আর কতবার আইছি, কখন না সময় নাই, এদিক তো জায়গা তা আমি ভোট দেবো কিভাবে? আমার তো আইডেন্টি কার্ড নাই। ভোট তো দিতে চাই, কিন্তু আমাদের তো ভোটার করে না, রাস্তার লোকদের পাশে আসে না। কিন্তু এদের কি কোনো পরিচয় নাই? এদের কি কোনো সম্মান মর্যাদা? পরিচয়হীনতার বৃত্ত ভেঙে রাষ্ট্র কি একদিন তাকাবে এই মানুষগুলোর দিকে? কেননা প্রতিটি পদক্ষেপে রাষ্ট্রই তো বলে কাগজ দেখাও, আর মানুষ বলে আমি তো নিজেই কাগজ। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।